প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই রোদে ডিম ভাজে, তো দেখেন আমি চারতলা ছাদের পর চলে আসছি। এত পরিমাণ রোদ উঠছে, দাঁড়ানোর কায়দা নাই, মানে কি অবস্থা, পাটা সব পুড়ে যাচ্ছে। তো এখন আমি সকালে এখানে একটা লোহার তাওয়া রেখে গেছিলাম, সেটাতে আপনাদেরকে আমি ডিম ভেজে দেখাবো যে কি পরিমাণ রৌদ্র। আজকে কয়েকটা দিন ধরে, কোরবানি যাওয়ার পরে কিন্তু এখনও বৃষ্টি হয় নাই বেশি। রোদের জ্বালায় মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বুড়ো মানুষ যেখানে যে আছে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমি খালি পায়ে আসছি, পা এখানে রাখতে পারতেছি না, খুবই কষ্ট হইতেছে। তো ওই তাওয়াটা আমি সকালে এখানে রেখে গেছিলাম। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেখাবো যে কি পরিমাণ রোদের তাপ। তার আগে এখানে আমি একটু তেল দিয়ে দিব, যে একটু তেল না দিলে তো ডিম ভাজার এটা বোঝা যাবে না। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, এই তেলের মধ্যে আমি ডিম দিয়ে দিব। এই যে একটা ডিম নিয়ে আসছি, এই ডিমটা আপনাদেরকে ভেজে দেখাবো যে আসলে এই যে দেখেন আপনারা, আমি ছাদের মধ্যে ডিম ভাজতেছি। দেখেন কি পরিমাণ রোদ উঠলে এই তাওয়ার মধ্যে ডিম ভাজা হয়ে যাইতেছে। দেখেন তাহলে মানুষ টিকবে কি কইরা? এই রোদের পরিমাণটা আপনাদের দেখলে মাথার তালুটা ছটফট করতেছে রোদের গরমে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখেন তো রোদটা জ্বালায় তার ওদিকে তাকানো যাইতেছে না, কি পরিমাণ রোদ ছাদে। আল্লাহ, দেখেন এই যে অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখেন তো একটু তেল দিছি, তেলটা পুরো একটা গরম হয়ে, মানে ডিমটা সকালে আমি তাওয়াটা রেখে গেছিলাম এখানে। আপনারা ট্রাই করে দেখবেন। দেখেন আমি পা রাখতে পারতেছি না, আমার পাটা একদম জ্বলে যেতেছে। দেখেন এই যে ডিমটা ভাজা হয়ে গেছে।